অ্যাক্ট দিয়ে সেই আবার মুসলিম ছেলেগুলোকে আবার কিছু ছেলেকে ধরে রেখেছে। তো ওর মধ্যে অনেকে নির্দোষ, আমি দায়িত্ব নিয়ে বলছি, কে বাজার করতে পেরেছে তাকে ধরে তুলে নিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, কে ওখানে আছে, সেই দেখুন এসডিপিও কোথায় আছেন, তিনি ওখানে উপস্থিত ছিলেন, যে এসডিপিওর অনেক পাস্ট রেকর্ড আছে। তাহলে দেখুন এখানে যে অফিসারটা বা যে পুলিশ প্রশাসনের কর্তাটা যে হোক ইসলাম ধর্ম তুলে গালিগালাজ করলো, সেটা আজ কোনো কথা হচ্ছে না। আজকে নিরহ মুসলিম ছেলেগুলোকে ধরে আর্মস অ্যাক্ট দিচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি কি চাইছে? মুসলিম ছেলেদেরকে দেখে দেখে শ্যামপুর হোক, বেলডাঙ্গা হোক আর শাসন হন, এগুলোকে দেখে দেখে কেস দিচ্ছে। কখনো রাজনীতির নামে মুসলিম ছেলেদেরকে কেস দিচ্ছে, বিরোধী রাজনীতি করার জন্য বিভিন্ন ধারায় কেস দিচ্ছে। সামান্য মত পার্থক্য আছে, হয়তো কেউ ঠেলাঠেলি হয়েছে, 307-এর মতো ভয়ঙ্কর ধারাতে দিচ্ছে। কোন জায়গায় চকলেট বোম ফাটিয়েছে কেউ, এক্সপ্লোসিভ অ্যাক্ট দিয়ে দিচ্ছে। যা পাচ্ছে মুসলিম ছেলেদেরকে মমতা ব্যানার্জি সরকার কি দেখে দেখে পুলিশ দেখে দেখে কেস দিচ্ছে। এটা কি একটা ভয়ঙ্কর কিন্তু সিমটম। এটা দেখবেন যেখানে যা ঝামেলা হচ্ছে, সংখ্যা যদি আপনি হিসাব করেন, মুসলিম ছেলেদের সংখ্যা অধিক ধরে ধরে কেস দিচ্ছে আর অ্যারেস্ট করছে। যেটা তো এখানে পুলিশের নিষ্ক্রিয়তা, যেখানে পুলিশ সক্রিয় হওয়ার দরকার সেখানে সক্রিয় হচ্ছে না, নিষ্ক্রিয়। আর মুসলিম ছেলেদেরকে কেস দেওয়ার জন্য পুলিশ সক্রিয়।